আসসালামু আলাইকুম। আমি ডিজাইনার সিরাজ। প্রতিদিনের মতো অটোক্যাড 2007 প্যাটার্ন কাটিং বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হলো সিসি এবং তার লাইনিং প্যাটার্ন তৈরি, পার্ট নম্বর 3। তো যারা আমার এই প্যাটার্ন কাটিং টিউটোরিয়াল দেখছেন তাদেরকে আরেকবার স্বাগত জানিয়ে আমি বলতে চাই যে যারা নতুন দেখছেন তারা অবশ্যই পার্ট নম্বর 0 থেকে দেখে আসবেন, অন্যথায় মাঝ থেকে দেখে কিছু শিখতে পারবেন না। ওকে, তো চলুন আজকের দেখা যাক। গত পরশু বা পার্ট নম্বর 2তে দেখিয়েছিলাম যে এই যে সিসিটা, এই সিসি 1, এই সিসি 1 তার লাইনিং, এবং আজকে দেখাবো এই যে সিসি, এই যে এটাকে বলে সিসি, এটাকে বলে সিসি, এটাকে বলে সিসি। তার মানে সিসি অর্থ ক্রেডিট কার্ড, মানে আপনি যেখানে ক্রেডিট কার্ড রাখবেন সেটাকেই বলে সিসি অংশ। ওকে, তো চলুন সরাসরি অটোক্যাডের ইন্টারফেসে যাওয়া যাক। তো দেখুন এই যে আমার টিউটোরিয়ালটি, তো প্রথমত আমি সিসি 1 দেখিয়েছিলাম তার লাইনিং, আজকে দেখাবো এই যে সিসি এবং তার লাইনিং। ওকে, তো আমার এখন মেজারমেন্ট আছে সিসির, যে গ্যাপ আছে 10 মিলি এবং উইথে আছে 96 mm। ওকে, তো আমি এখন কমেন্ট নেব। তো সেই ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম যে লাইন কয়ভাবে নেওয়া যায়। দেখুন এখানেও লাইন এখান থেকে নেওয়া যায়, আবার আপনি চাইলে আপনার এই যে ড্র, এই যে ড্র অপশান আছে, ড্র মেনু আছে, ড্র মেনু থেকে এখান থেকে আপনি লাইন নিতে পারেন। ওকে, এখানে যদি আমি দেখুন এখানে লাইন লেখা আছে, লাইন। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি ক্লিক করে লাইন নিব। আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি যে পয়েন্টে আমি ড্রয়িং করব সেখানে আমি ক্লিক করব। এই যে ক্লিক করলাম, করার পর দেখুন আমি এখানে অর্থ মোডটাকে অফ করে নেব। এই যে এখানে অর্থ মোড থাকে, এটাকে আমি অফ করে নেব। অফ করলে এই যে সোজা, তো এখানে আমি লিখব 96 mm। ওকে, লিখে ইন্টার দিব। দেওয়ার পর আমি নিচের দিকে যাব। তো সেই ক্ষেত্রে নিচের দিকে আমার গ্যাপ আছে 10 মিলিমিটার, 10 মিলিমিটার দিব, তারপরে আবার ইন্টার দিব। এবার আমি বাম দিকে দিব 96 mm, তারপর আবার ইন্টার দিব। এবার আমি উপর দিকে 10 mm দিয়ে ইন্টার দিয়ে ডাবল ইন্টার দিয়ে বের হয়ে যাব। ওকে, তো এটা হলো আমার এই যে সিসি আছে, সিসির দৈর্ঘ্য প্রস্থ এবং মিডিলের মেজারমেন্ট পেয়ে গেলাম নেট। ওকে, তো সেই ক্ষেত্রে আমার যেহেতু ওয়ালেটটির এখানে নেট কাটিং অপশন আছে, এখান থেকে নেট কাট, তো সেই ক্ষেত্রে সিসির এই পাশে রাখতে হবে নেট কাট অ্যালাউন্স, এই পাশে রাখতে হবে আপনার ফোল্ডিং অ্যালাউন্স, যেহেতু এখানে ফোল্ডিং আছে, আর নিচেই আন্ডারলাই অ্যালাউন্স। তা ওই অনুপাতে আমি ডান সাইডে রাখবো আমি ফোল্ডিং অ্যালাউন্স। ফোল্ডিং অ্যালাউন্স রাখতে হলে আমাকে এইটাকে অফসেট করে আমি ফোল্ডিং অ্যালাউন্স করব। তো অফসেট করতে হলে কিবোর্ড থেকে ও লিখে ইন্টার দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে। আসার পরে দেখুন এরকম অপশান আসবে। আসার পরে এখানে লিখবে এই থ্রো, যে অপশান লেখা আছে, থ্রো যেখানে লেখা আছে এখানে লিখবো আমি 8 মিলি, 8 মিলি। ওকে, 8 মিলি লিখে আমি ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে এখানে আমি এটাকে ধরে ডান দিকে ছেড়ে দেব, দিয়ে আমি অফসেট করলাম। এবার আমি বাম দিকে অফসেট করব কাটিং অ্যালাউন্স। তাহলে রীতিমতো আগের মতো ও লিখে ইন্টার দিয়ে 3 মিলি লিখে ইন্টার দেওয়ার পরে আমি এটাকে ধরে বাম দিকে ছেড়ে দেব, দিয়ে আমি অফসেট করব। এখন অফসেট হয়ে যাওয়ার পর আমি এটাকে
জয়েন্ট করে দেবো, এক্সটেন্ড করে আমি এটাকে জয়েন্ট করে দেবো। ওকে, তো সেই ক্ষেত্রে আমার কিবোর্ড থেকে EX, দেখুন EX লিখে ইন্টার, ডাবল ইন্টার। ওকে, লিখে যে কোণাটাকে আমি এক্সটেন্ড করব সেখানে সেই কোণায় ধরে আমি ক্লিক করব। দেখুন এখানে এক্সটেন্ড হয়ে গেছে, এটাকে আমি এক্সটেন্ড করব। তারপরে এই কর্নারটাকে আমি এক্সটেন্ড করব, দেখুন এক্সটেন্ড হয়ে গেছে। এই কর্নারটাকে আমি এক্সটেন্ড করব। ওকে, তাহলে আমার সিসির নেট কাট অ্যালাউন্স পাইলাম, ফোল্ডিং অ্যালাউন্স পাইলাম। এখন উপরের ফোল্ডিং অ্যালাউন্স, একটা বিষয় মনে রাখবেন যে এখানে দেখুন আমি গত CC1-এ বলেছিলাম যে ফোল্ডিং অ্যালাউন্সে সুইং মার্ক থাকে বা সেলাই থাকে, সেটা অবশ্যই 8 মিলি হয়। যেখানে আপনার সেলাই নাই সেখানে ফোল্ডিং অ্যালাউন্স অবশ্যই SLG-র ক্ষেত্রে 6 মিলি হবে। যেহেতু আমার এই সিসিগুলার কোনো সেলাই মার্ক নাই, কোনো সেলাই নাই, সেই ক্ষেত্রে হট মার্ক আছে, আমি এখানে এই ক্ষেত্রে আমি অবশ্যই এই ফোল্ডিং অ্যালাউন্সটা 6 মিলি রাখবো। ওকে, তো সেই ক্ষেত্রে আমি এখানে 6 মিলি আমি এই লাইনটাকে আমি অফসেট করব, ও লিখে ইন্টার, তারপরে 6 লিখে ইন্টার দিয়ে আমি এটাকে অফসেট করব উপর দিকে। অফসেট করে আমি এসকেপ কি দিয়ে বের হয়ে গেলাম। এখন দেখুন, এখন আমি এই অংশটাকে আমি এখানে এক্সটেন্ড করে দেব। এক্সটেন্ড করতে হলে আমাকে কিবোর্ড থেকে EX লিখে ডাবল ইন্টার দিয়ে এখানে ক্লিক করব এক্সটেন্ড, এখানে ক্লিক করব এক্সটেন্ড, তারপর আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। ওকে, তো এটা আমার এক্সটেন্ড হয়ে গেল। এখন আমি কি করব, সিসির যে আন্ডারলে দিতে হয় আমি এখন সে আন্ডারলে দেব। তো সাধারণত আমি এই ওয়ালটিতে আন্ডারলে ইউজ করছি XCM, সেই ক্ষেত্রে আমি এখন এখানে XCM আন্ডারলে ব্যবহার করব। আবারও আমি এই পার্টটাকে অফসেট করব, তাহলে ও লিখে ইন্টার, আমি 10 মিলিমিটার লিখে ইন্টার দিলাম, দিয়ে আমি এই পার্টটাকে ধরে নিচের দিকে অফসেট করলাম। ওকে, অফসেট করে আমি এই দাগগুলোকে নিচের দিকে এক্সটেন্ড করে দেব। দেখুন এটা ভেরি ইজি একটা সিস্টেম, আপনি এখান থেকে দেখে দেখেও আপনি অটোক্যাডে প্যাটার্ন ড্রয়িং শিখতে পারেন, অথবা আপনি এই ড্রয়িং দেখে আপনি চাইলে হাতেও প্যাটার্ন কাটতে পারেন। তো আমার হাতে প্যাটার্ন কাটা আমার চ্যানেলে দেওয়া আছে, ওয়ালেটটির প্যাটার্ন কাট দেওয়া আছে। আপনারা যারা হাতে প্যাটার্ন কাটতে শিখতে চাচ্ছেন তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর যারা অটোক্যাডে প্যাটার্ন শিখতে যাচ্ছেন তার এখান থেকেই আপনি টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারবেন। আর যদি আপনি চান যে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমার ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আরও জানার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি এই দাগগুলোকে এক্সটেন্ড করব। তো রীতিমতো আমি লিখব EX ডাবল ইন্টার দিয়ে আমি এই পাশ এবং এই লাইনটাকে আমি এক্সটেন্ড করলাম। ওকে, তো আমার সিসির মোটামুটি একটা পর্যায় আসছে। তো এখন আমি আগের মতো আবারও এই দাগটাকে এক্সটেন্ড করে আমার এখানে 1 মিলি বৃদ্ধি করব। তো সেই ক্ষেত্রে ও লিখে ইন্টার, 1 মিলি লিখে ইন্টার দিয়ে আমি এটাকে বৃদ্ধি করলাম। ওকে, তো এখন আমার মোটামুটি একটা সিসির পর্যায় চলে আসছে। এই যে 1 মিলি কেন দিলাম এটা আপনারা সবাই জানেন, আমি CC1-এ বলেছি। আমি একই কথা বারবার বলে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করব না, যেহেতু এটা একটা টিউটোরিয়াল এবং দীর্ঘ সময় হয়ে যায় টিউটোরিয়াল দেখাতে, যে সুতরাং আমি সময় নষ্ট করব না, আপনারা বাই দা বাই ভিডিও দেখে নেবেন। তো এখন আমি এটাকে ক্রস কাট দিব, এই সিসিটাকে ক্রস কাট দিব। ফার্স্টে আমি সিসিটাকে ক্রস কাট দিব। তো ক্রস কাট দিতে হলে আবারও আমাকে কিবোর্ড থেকে ও লিখে ইন্টার দিয়ে 3 মিলিতে ক্রস কাট দিতে হয়। 3 মিলিকে ইন্টার কেন দিতে হয় আমি ক্রস কাট দেওয়ার পরে জানাচ্ছি। এটাকে আমি এক্সটেন্ড করলাম, এই দাগটাকে আমি এক্সটেন্ড করলাম করে আমি এখন একটু জুম করে নিলাম। জুম কিভাবে হয়, আপনি এই যে জুম হচ্ছে, এই জুমটা হলো আপনার মাউসের যে স্ক্রল আছে,
যে স্ক্রল ইয়েটা ঘুরে, এই স্ক্রল আপ ডাউনের মাধ্যমে এই জুম ইন জুম আউট হয়। ওকে, আপনি যখন অটোক্যাড প্ল্যাটফর্মে কাজ করবেন তখন প্র্যাকটিক্যালে দেখবেন মাউস স্ক্রল যখন করবেন তখন জুম ইন জুম আউট হবে। ওকে, তো এখন এই যে আমি সরালাম, এটা কিভাবে সরছে? এটা হলো আপনি যখন এই জিনিসটাকে সরাবেন, দেখা যাচ্ছে আপনার মনিটরের মধ্যে জায়গা নাই, আপনি এই জিনিসটাকে সরাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার যে মাউসের স্ক্রলটা আছে, মাউসের যেটা ঘুরে, এই স্ক্রলটা ক্লিক করে ধরবেন। দেখেন ক্লিক করে ধরলে হাতের মতো একটা অপশন আছে, দেখেন এই ক্লিক করে ধরলাম, দেখেন হাতের মতো একটা অপশন আসছে, আবার ছেড়ে দিলাম, দেখেন চলে গেছে। তার মানে আপনি যখন ক্লিক করে ধরবেন তখন এই যে হাতের মতো অপশনটা আসছে, তার মানে আপনি এটাকে ধরে নাড়াচাড়া করাতে পারবেন। ওকে, আবার ছেড়ে দেবেন, এখন কিন্তু আর কারসার নড়াচড়া করবে, এখন কিন্তু আর মানে প্ল্যাটফর্ম নড়বে না। তো প্ল্যাটফর্ম নড়াতে হলে আপনাকে অবশ্যই ওই স্ক্রল করা ইয়েটাকে ক্লিক করে ধরে রাখতে হবে, ক্লিক করে ধরে রাখতে হবে। এই যে ধরে রাখবেন, রাখার পরে হাতের মতো একটা অপশন আসবে, তখন যেখানে মুভমেন্ট করাবেন সেখানেই ওর মুভ করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি ক্রস কাট দিব, সিসিতে যে ক্রস কাট থাকে সেই ক্রস কাট দিব। এখন আমি আবার লাইন কমান্ড নিব, এখান থেকে লাইনে ক্লিক করে আমি এদিকে ধরে, দেখুন আমার কিন্তু এদিকে যাচ্ছে না। তো এই বিষয়ে আমি পূর্বে ভিডিও বলেছি যে কোনো বিষয়কে যদি আপনি সোজা না দেখিয়ে যদি আপনি বাঁকায় নিতে চান, সেক্ষেত্রে আপনাকে অর্থমুড অবশ্যই অফ করে নিতে হবে। এই যে নিচে কয়েকটা মুড আছে, দেখুন এখানে লেখা আছে অর্থমুড, এই অর্থমুডকে ওয়ান অফের মাধ্যমে এগুলো করতে হয়। তো এখানে আমি অন করে নিলাম, নিয়ে দেখুন এই যে এখন ঘুরছে, দেখছেন? তো সেক্ষেত্রে আমি এখানে জয়েন করলাম, আবারও আমি লাইন কমেন্ট নিলাম, নিয়ে আমি এটাকে এখান থেকে এখানে জয়েন করলাম। দেখুন এখন কেটে না ফেলা পর্যন্ত আপনি সিসির অবয়ব বুঝতে পারবেন না। এখন আমি ট্রিম করে ফেলবো। ট্রিম করতে হলে আমার কম্পিউটার কিবোর্ড থেকে টি আর লিখে, দেখুন টি আর লিখে ইন্টার, ডাবল ইন্টার, ডাবল ইন্টার দিয়ে আপনি যেখানে কাটতে চান সেখানে ধরে ক্লিক করুন, যে অংশে কাটতে চান সেই অংশে ধরে ক্লিক করুন, যে অংশে ধরে কাটতে চান সে অংশে ধরে ক্লিক করুন। দেখুন দেখুন কেটে গেছে। সেম উপায়ে আমি এটাও করব, এখানে কেটে দিব, এখানে কেটে দিব, এখানে কেটে দিব। ওকে, তো দেখুন আমার কিন্তু মোটামুটি একটা সিসির অবয়ব আসছে। এখন আমি এই নিচেগুলা ট্রিম করব, এখানে আমি ট্রিম করব, এখানে আমি ট্রিম করব। ওকে, তো আবার আমি কিবোর্ড থেকে টি আর লিখে ডাবল এন্টার দিয়ে আমি এখানে ট্রিম করব, 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 এখানে ট্রিম করব। ওকে, দিয়ে এবার এসকেপ কি দিয়ে বের হয়ে যাব, কিবোর্ডের উপরের ইএসসি যে কিটা আছে সেই কি দিয়ে প্রেস করে বের হয়ে যাব। দেখুন এখান থেকে কমান্ড বের হয়ে গেল। তো এখন কি করব, এখন আমি এই যে লাইনটা, এই লাইনটাকে আমি ডিলিট করে দেব, আবারও ট্রিম করব, টি আর লিখে ডাবল এন্টার দিয়ে আমি এখানে ট্রিম করব, এখানে ট্রিম করব। ওকে, আবার এসকেপ কি দিয়ে বের হয়ে যাব। তো আমি এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম। ওকে, তো ডিলিট করার পর দেখুন আমার কিন্তু সিসির যে অবয়বটা সেটা কিন্তু চলে আসছে। ওকে, এখন একটা বিষয় একটু ক্লিয়ার করি আপনাদেরকে, এটা কিন্তু আমার প্লোটার মেশিনে কাটতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে প্লোটার মেশিনের দুটো অপশান থাকে। দুটো অপশান কি থাকে? একটা থাকে নিডল অথবা নাইফ, একটা থাকে হলো পেন। তো আমাদের যে পেনটা থাকে, পেনের কাজ হলো এই অপশানগুলোকে ড্রয়িং করে দেওয়া, আর নাইফের কাজটা হলো এর চারি সাইডটে কেটে দেওয়া। তো আপনি মনে রাখবেন যখন আপনি এখানে কাটিং কমান্ড দিবেন, লাইক আপনি এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে আপনি কাটতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে দেখেন আপনার এখানে একটা জোড়া, দেখেন এখানে ধরার পরে কিন্তু একটু লাল হয়ে যাচ্ছে, দেখেন মানে এখানে একটা জোড়া আছে, আবার এখানে একটা জোড়া আছে, আবার এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এখানে মানে চারিদিকে জোড়া আছে। তো আপনি যদি এমন অবস্থায় প্লুটরকে কমান্ড দেন, কাটিং কমান্ড দেন, সেই ক্ষেত্রে সে কি করবে,
এখানে একবার নাইফ ফেলাবে, আবার এখান থেকে উঠে এখানে একবার ফেলাবে, আবার এখান থেকে এখানে কাটবে, মানে কাটিংয়ের কোনো সিস্টেম সে ব্যালেন্স ঠিক রাখবে না, সে যেখান থেকে মন চায় সেখান থেকে কাটবে। তো এই কাট ক্ষেত্রে আপনার কি হবে, আপনার ডিউরেশন বেড়ে যাবে, আপনার কাটিংয়ের ক্ষেত্রে আপনার সময় বৃদ্ধি পাবে, মেশিনের আপনার প্রবলেম হবে, যে মেশিন বারবার নিডিল মানে নাইফ উঁচা করবে, আবার কাটবে, আবার এক স্থান থেকে অন্য স্থানে কাটবে। আরও ক্ষতি হবে, আপনার সিসিগুলো ঠিকমতো অ্যালাউন্স নিয়ে কাটতে পারবে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই চারি সাইডকে জয়েন্ট দিয়ে আপনাকে একটা বানাতে হবে। ওকে, একটা বানালে আপনি সুন্দর করে আপনি প্লুটার মেশিন দিয়ে আপনি এটা কাটতে পারবেন। তো এই একটা বানাতে হলে আমাকে কি করতে হবে, একটা বানাতে হলে আমাকে তাহলে এই সবগুলো আমাকে একটা ভাবে জয়েন্ট করতে হবে। লাইক আমি যখন এখানে ধরছি দেখুন একটা জ্বলে উঠছে, আর বাদ বাকি কিন্তু জ্বলছে না, কিন্তু আমাকে এমন করতে হবে যে একটা ধরলে আমার এই চারি সাইড যেন জ্বলে ওঠে। এই কাজটা আমাকে করতে হবে। এই কাজটা করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, আমার একটু কষ্ট করতে হবে, কিন্তু আপনারা এটা করবেন, না করলে আপনার ড্রয়িং পারফেক্ট হবে না। তো সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে খেয়াল করুন, এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে এই দাগটা আগে ডিলিট করে ফেলতে হবে, ট্রিম করতে হবে। এটা একটু ক্রিটিক্যাল অপশান, এবং আপনি আপনার মতো করতে করতে পারেন। আমি আমার মতো করে করছি, চাইলে আপনি এভাবে করতে পারেন, অথবা আপনার ব্রেনে যেটা আসে সেটা করতে পারেন, তবে আমার চারি সাইডে যেন জয়েন্ট থাকে। তো আমি টি আর লিখে ডাবল ইন্টার দিয়ে আমি এই দাগটাকে ডিলিট করে ফেলবো, ডিলিট করে ফেললাম। দেখুন এই দাগটা নাই, তবে পরে এই দাগটাকে আমাকে দিতে হবে। ওকে, তারপর আবার আমি এই দাগটাকে ডিলিট করে ফেলবো। ওকে, এই দাগটাকে টি আর লিখে ডাবল ইন্টার দিয়ে আমি এই দাগটাকে ডিলিট করে ফেললাম। দেখুন এখন কিন্তু আমার এই দুটো দাগ নাই। যদি এই দুটো দাগ আমি পরে না দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা যারা ফিল্ডে ব্যাগ তৈরি করি তারা কিন্তু এই দাগ বুঝবে না, কতটুকু ফোল্ডিং অ্যালাউন্স, কতটুকু কত মিলি দিছি এটা কিন্তু বোঝা যাবে না। আবার স্ক্রাইবিং করার ক্ষেত্রেও সেও কিন্তু বুঝবে না যে আপনার ফোল্ডিং অ্যালাউন্স কত দেওয়া আছে। তো এই দাগগুলা ভেরি ইম্পর্টেন্ট, এবং এই দাগগুলা দিতে হবে। তো আগে আমি জয়েন করি। জয়েন করার ক্ষেত্রে আমাকে একটা জিনিস ফলো করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে যেতে হবে এই মডিফাইতে, মডিফাই মেনুতে যেয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে দেখুন এখানে লেখা আছে অবজেক্ট, OBJECT, অবজেক্ট। অবজেক্টে যে আমার ডান সাইড দিকে এসে আমার নিচে যেতে হবে পলিলাইন। ওকে, পলিলাইনে যে আমাকে ক্লিক করতে হবে। তো পলিলাইনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে দেখুন এখানে লিখছে যে সিলেক্ট পলিলাইন অর। আমার যে যে লাইনগুলো আমি পলিলাইনে রূপান্তরিত করব সেই লাইনগুলো আমি সিলেক্ট করব। তো আমি এই লাইনটাকে আমি পলিলাইনে রূপান্তরিত করতে চাচ্ছি। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ও লিখেছে ডু ইউ ওয়ান্ট টু টার্ন ইট ইনটু ওয়ান। আপনি এইগুলাকে কি একত্রিত করতে চাচ্ছেন, লিখে আবার দেখুন এখানে লিখেছে ইয়েস, ওয়াই লিখে দিছে। তো আমি যদি ইয়েস করতে চাই তাহলে এখানে ইয়েস দেব, আর যদি নো করতে চাই এন লিখে এন্টার দেব। তো আমি যেহেতু ইয়েস করতে চাচ্ছি সেখানে আমি ওই অবস্থায় ইন্টার দেব। দেওয়ার পর দেখুন এখানে একটা পয়েন্ট আসছে যে ইন্টার অ্যান্ড অপশান। এখানে অনেকগুলো কিন্তু অপশান আছে, দেখুন যে ক্লোজ, জয়েন, উইথ, এডিট, ফিট, বা নানানগুলো আছে। তো এখানে আমার দরকার কোনটা হবে, এই যে জয়েন, এই জয়েন আমার দরকার। তো আমি এখানে জয়েনে ক্লিক করব। ক্লিক করার পর আমি আবারও এই যে বাহুটাকে ক্লিক করলাম, এই বাহুটাকে দেখেন ক্লিক করতে যে সিলেক্ট অবজেক্ট, কোন কোন অবজেক্টটাকে আপনি জয়েন করতে চাচ্ছেন। তো সেই অবজেক্টগুলোকে বা সেই লাইনগুলোকে আমাকে সিলেক্ট করতে বলছে। ওকে, তো সেই ক্ষেত্রে আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, তারপরে এই লাইনটাকে সিলেক্ট করলাম, 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 এটা, 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 এটা। তার মানে আমার চারি সাইডের লাইন, যে লাইনগুলো আমার প্লুটার মেশিনে কাটবে নাইফে, সেই লাইনগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখুন এখন লিখেছে যে সিলেক্ট করে এবার ইন্টার দেব। ইন্টার, ইন্টার দেওয়ার পরে আবারও এরকম একটা অপশান আসবে যে ইন্টার অ্যান্ড অপশান। আসার পরে এখানে দেখুন আমার লেখা আছে এই যে জয়েন। এই জয়েনে যখন আমি ক্লিক করব তখন আমার অটোমেটিক জয়েন হয়ে যাবে। ওকে, এই ক্লিক করলাম,
দিয়ে আমি আবার এন্টার দিলাম। দেওয়ার পর দেখুন, এই দেখুন জয়েন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমি এই লাইনটাকে মাথায় মাউস ঠেকাই তাহলে দেখবেন সবগুলো একই সাথে জ্বলে উঠেছে, দেখুন ঠিক না? এই যে তার মানে সবগুলো আমার একটাই রূপান্তরিত হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমার এই দাগগুলো দেওয়া লাগবে। এখন যদি আপনি প্লুটোর মেশিনকে কমান্ড দেন, সেক্ষেত্রে প্লুটোর মেশিন ও যে কোনো একটা জায়গাতে ধরে একদিকে এদিক থেকে যেয়ে এদিক থেকে যেয়ে এদিক থেকে কেটে দিবে। ওকে, আশা করি এই বিষয় বুঝতে পেরেছেন। এখন আমি লাইনগুলো টেনে দেব। তো আমি লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নিয়ে এখানে ক্লিক করে আমি এখানে লাইনগুলা আগের মতো টেনে দিব, দিয়ে ইন্টার দিলাম। আবার লাইন নিলাম, আবার এখানে দিয়ে এখানে ইন্টার দিলাম। ওকে, এই দেখুন এখন যদি আমি এখানে ঠেকাই তাহলে শুধুমাত্র যেগুলা কাটবে, যে সাইড কাটবে সেই সাইডটা আমাকে সিলেক্ট করে দিচ্ছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হয়ে গেল আমার পূর্ণাঙ্গ একটি সিসি। এখন যদি আমি এই সিসির লাইনিং তৈরি করতে যাই, সেই ক্ষেত্রে আমি এই সিসির দ্বারাই আমি এর একটা লাইনিং তৈরি করতে পারবো। ওকে, তো সেক্ষেত্রে আমি এই সিসিটাকে কপি করব। সিলেক্ট করে আমি লিখব, দেখুন কয়েকটা অপশানে লেখা যায়। সিলেক্ট করে আপনি চাইলে এই মডিফাইতে যে আপনি দেখুন এখানে লেখা আছে, আপনি এই যে মডিফাই অপশান বা মডিফাই মেনুতে যে এখানে দেখুন এখানে লেখা আছে কপি। ওকে, এই কপিতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখানে যে কোনো এক জায়গায় ধরে আপনি এটাকে মুভ করে এদিকে নিয়ে আসেন, দিয়ে ইন্টার দেন। ওকে, দেওয়ার পরে আমার এটা কপি হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, আমাকে এইটাকে আমি এখন সিসি ওয়ানের সিসি লাইনিংয়ে রূপান্তরিত করব। দেখুন কিভাবে করব আপনারা খেয়াল করুন। টি আর লিখে ডাবল ইন্টার দিয়ে আমি এটাকে কেটে ফেলবো, এটাকে কেটে ফেলবো, কেটে আমি এটাকে দিয়ে ডিলিট করে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট করে দেব। দিয়ে আমি এখান থেকে এটাকে মেজারমেন্ট নেব। তো আমার মনে রাখবেন, সিসি যদি হরিজন্টাল অবস্থায় থাকে তাহলে সিসির মেজারমেন্ট হয়, হরিজন্টাল অবস্থায় থাকলে আপনার মেজারমেন্ট হয় হলো 7.7। খুব ইম্পর্টেন্ট, আপনার মনে রাখবেন হরিজন্টাল অবস্থায় থাকলে 7.7, আর যদি ভার্টিক্যাল অবস্থায় থাকে তাহলে 4.7। তাহলে আমার এই যে সিসির অপশনগুলা, বা আমি যদি এখানে দেখাই, দেখুন আমার এখানে সিসিগুলা কিন্তু কি অবস্থা আছে, আমার হরিজন্টাল অবস্থা আছে। এদিকে হলো হরিজন্টাল অবস্থা, আর এদিকে থাকলে ভার্টিক্যাল অবস্থা। তো আমার সিসিগুলা হরিজন্টাল অবস্থায় আছে। তো হরিজন্টাল অবস্থায় থাকলে আমার মেজারমেন্ট দিতে হবে 4.7। তাহলে আমার অফসেট করব, আমি এটাকে অফসেট করব। তো সেই ক্ষেত্রে আমি কিবোর্ড থেকে ও লিখে ইন্টার দিয়ে 4.7 লিখে আমি ইন্টার দিলাম। দেওয়ার পরে আমি এইটাকে অফসেট করে নিচের দিকে ছেড়ে দেব। ওকে, নিচের দিকে ছেড়ে দিয়ে আমি দেখুন খুব সহজেই দেখাবো। টি আর লিখে ডাবল ইন্টার দিয়ে আমি এটা কেটে ফেলবো। ওকে, কেটে ফেলে আমি ই এক্স লিখে ডাবল ইন্টার দিয়ে এটাকে এক্সটেন্ড করব, এটাকে এক্সটেন্ড করব। ওকে, দিয়ে আমি এখন নিচের সুইং অ্যালাউন্স অ্যাড করব। ও লিখে ইন্টার লিখে 6 মিলি, আবার ইন্টার দিয়ে আমি এটাকে আরেকটা অফসেট করব। অফসেট করে ই এক্স লিখে ডাবল ইন্টার দেব, দিয়ে এটাকে অফসেট এক্সটেন্ড, এটাকে এক্সটেন্ড করার পরে আমি এই যে বাড়তি অংশটুকু কেটে ফেলবো। তাহলে টি আর লিখে ডাবল ইন্টার, এটুকু 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 আমি কেটে ফেললাম। ওকে, কেটে ফেলার পরে দেখুন আমার সিসি হচ্ছে, কিন্তু সিসি কিন্তু এখনও পূর্ণাঙ্গ সিসি হয়নি আমার। সেক্ষেত্রে আমি এখানে সিসির অ্যালাউন্স সবসময় 5 মিলি রাখতে হয়। তো আমি ও লিখে ইন্টার দিয়ে 5 মিলি ইন্টার, 5 লিখে ইন্টার দিয়ে আমি এটাকে অফসেট করব। অফসেট করে আমি এক্সটেন্ড করব, ই এক্স এক্সটেন্ড করে এখানে এক্সটেন্ড করলাম, এখানে এক্সটেন্ড করলাম। ওকে, করে আমি টি আর ডাবল ইন্টার দিয়ে এখানে কাটি, এখানে কাটলাম হলো এটাকে এক্সটেন্ড করার জন্য।
তারপর আমি এই লাইনটাকে আমি এক্সটেন্ড করব, ই এক্স লিখে ডাবল এন্টার দিয়ে আমি এটাকে এক্সটেন্ড করলাম। ওকে, এক্সটেন্ড করে আমি এখন এইগুলা কেটে ফেলবো, এইগুলো আমি ডিলিট করে ফেলবো। দেখুন, সিলেক্ট করে আমি ডিলিট করে ফেললাম, আর এটুকু আমি কেটে ফেলবো। টি আর লিখে ডাবল এন্টার দিয়ে আমি ট্রিম করে ফেলছি, ট্রিম করে ফেললাম। দিয়ে বাড়তি অংশ সিলেক্ট করে ডিলিট করব, সিলেক্ট করে ডিলিট করব। দেখুন আমার কিন্তু একটা সিসি হয়েছে, তবে সিসি কিন্তু এমন থাকে না, একটু ক্রস কাট হয়। আপনারা সবাই জানেন যে সিসি এখানে যেন মোটা না হয়ে যায়, এই অংশে যেন সেলাই করতে যেয়ে মোটা না হয়ে যায়, সেই জন্য এখান থেকে এসে একটু ক্রসিং হয়। আমি সেই ক্রসিংটা দিব এখন। তো সেই ক্ষেত্রে আমি ক্রস দিব হলো 5 মিলি ভিতরে। ওকে, তার আগে একটা কাজ করতে হবে, আপনারা খেয়াল করেন আমি যেভাবে ড্রয়িং করছি আপনারা যদি ওভাবেই ড্রয়িং করেন আশা করি আপনাদের ড্রয়িং পারফেক্ট হবে। তো আমি টি আর লিখে ডাবল এন্টার দিয়ে আমি এটাকে ডিলিট করে দেবো, এই অংশটুকু ডিলিট করে দিলাম। ওকে, দিয়ে আমি এই দুটোকে ও লিখে এন্টার দিয়ে আমি 5 মিলি ক্রস করব। তো 5 লিখে এন্টার দিলাম, দিয়ে আমি এটাকে ধরলাম, ধরে আমি দেখুন এখন আমি লাইন নিব। তো আমি এই জায়গা থেকে আমি লাইন নিলাম, লাইন ক্লিক করে আমি এটাকে ধরে এখানে জয়েন করে দিলাম। আবার লাইন নিব, লাইন নিয়ে এটাকে ধরে এখানে জয়েন করব, করে আমি এগুলাকে ট্রিম করে সুন্দর করে সাজাবো। তো টি আর লিখে ডাবল এন্টার দিয়ে এটা ট্রিম করলাম, এটা ট্রিম, এটাও ট্রিম। তো এটা ডিলিট করব, সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট। আশা করি এটা একটা সিসির অবয়ব হয়েছে। তো এখানে যেহেতু আমার লাইন আছে, এই লাইনটাকে আমাকে সুইং অ্যালাউন্স দেখাই দিতে হবে। সেই ক্ষেত্রে আমার এটাকে সিলেক্ট করে আমি এই লেয়ার অপশানে যে দেখুন এখানে দেওয়া আছে সুইংয়ের যে মার্ক দেওয়া আছে, এই মার্কটা আপনারা ফলো করবেন। এটা কীভাবে দিতে হয় এটা আমি পরে দেখাই দেবো, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এখন দেখাচ্ছি না। জাস্ট এখানে আমার আগে সিলেক্ট করা ছিল, ফিট করা ছিল, তাই আমি দিতে পারছি এখান থেকে। দিয়ে আমি এখানে ক্লিক করব, করার পর আবার যদি এখানে ইন্টার দিই, দেওয়ার পর দেখুন এখানে আমার সুইং মার্কগুলো চলে আসছে। তো এই ছিল হলো সিসি এবং তার লাইনিং। তো আপনারা সবাই আমার ভিডিওগুলো যারা দেখছেন তারা আশা করি উপকৃত হবেন। এখন চাইলে আপনি এর মধ্যে লিখতে পারেন। লেখাটা তো এখন শেখায়নি কিভাবে লিখতে হয়। দেখুন আমি যদি এখন লিখতে চাই সেই ক্ষেত্রে দেখুন এখানে এই যে এই টুল বারের এখানে দেখুন এখানে নিচে লেখা দেওয়া আছে এ অপশান মাল্টি টেক্স, হ্যাঁ মাল্টি লাইন টেক্স। এখানে আপনি এই অপশানে ক্লিক করে আপনি এখানে যদি ক্লিক করে ধরে টান দিয়ে মাউস টিপে ধরে ছেড়ে দেন, দিলে এরকম একটা আপনার অপশন আসবে। আসার পরে আপনি এই যে এই রুমগুলোর মধ্যে আপনি এখানে এই যে এই অপশানে আপনি লিখবেন। ওকে, এখানে টেক্সট তারপরে যে অপশানটা থাকবে সেই অপশানে আপনি লিখবেন 3 লিখে আপনি ইন্টার দিবেন। ওকে, 3 লিখে আপনি যখন আপনি ওকে দিবেন, আমি আবারও লিখে এখানে আমি 3 লিখে ইন্টার, 3 লিখে ইন্টার দেওয়ার পর দেখছেন 3 দেওয়ার পর আপনার কার্সার আসবে, আসি এখন আপনি লিখবেন যে DESIGNER ডিজাইনার, SHIRA যে সিরাজ। ওকে, আমি জাস্ট উদাহরণ দিয়ে আমি এখন ওকে দিলাম, দেওয়ার পর এখানে লিখছেন দেখেন। এখন আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনার স্টাইল নাম্বার, হ্যাঁ, বা প্যাটার্ন সংখ্যা বা প্যাটার্নের যত ইনফরমেশন আপনি এখানে দিবেন, এইভাবে করে দিবেন। ওকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা আজ এই পর্যন্ত। তো অবশ্যই যদি ভিডিওটি আপনার উপকৃত হন বা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনার মনে হয় যে আপনার এখান থেকে শেখা প্রয়োজন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।